মাইশা কুকিং হোম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে অন্য রকমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি এখানে সবজি তৈরি করব, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমি 6 রকমের সবজি নিয়েছি। আশা করছি আমার মতো করে যদি আপনারা সবজি রান্না করেন তাহলে চাইনিজ রেস্টুরেন্টের মতো করেই স্বাদ পেয়ে যাবেন। তো সবজিগুলোকে আমি প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটি পাত্রের ভিতরে পানি দিয়ে আমি প্রথমে পানিটাকে হালকা গরম করে নিয়েছি। এরপরে এক এক করে আমি সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে আমি হাফ বয়েল করে নিব। তো সবজিগুলোকে দেওয়ার পরে আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব। এরপর এটি ঢাকনা দিয়ে আমি ঢেকে হাফ বয়েল করে নিব। তো সবজিগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গেছে। এখন একটি আমি জালির ভিতরে উঠিয়ে সবজিগুলোকে ছেঁকে নিব। অন্যদিকে আমি একটি পাত্রের ভিতরে এখন সয়াবিন তেল দিয়ে দেব, রেগুলার রান্নার সয়াবিন তেল। এরপরে তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিলে অবশ্যই খেতে অনেক বেশি ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এখন একটু পেঁয়াজটাকেও আমি ভেজে নিয়েছি। এরপরে এখানে ব্লেন্ড করা আদা রসুন 5 টেবিল চামচের মতো করে আমি দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছ আর মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। তো এখানে আমি শুধু কাঁচামরিচ দিব, গুঁড়ো মরিচ দিব না। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কমিয়ে দিব যাতে করে সবজির কালারটা ঠিক থাকে, এই জন্য হলুদের গুঁড়োটা একটু কমিয়ে দিব। তো হলুদ আর কাঁচামরিচ দেওয়ার পরে এভাবে কষিয়ে নিব। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। তবে ম্যাগি মশলা দেওয়ার ক্ষেত্রে সবজিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সেজন্য আমি 2 প্যাকেটের মতো করে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে এখন আমি একটু মশলার সাথে আবার কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন বয়েল করা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোকে দেওয়ার পরে এখন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ফুল সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আর একটু কমে যাবে। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিটা যেহেতু আগে আমি হাফ বয়েল করে নিয়েছি, আপনারা যখন রান্না করবেন এভাবে হাফ বয়েল করে নিয়ে রান্না করবেন, তাহলে খেতেও বেশি ভালো লাগবে আর সবজিটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনারা যদি এভাবে সবজি রান্না করে যে কাউকে খাওয়ান তারা আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য থাকবে। এই সবজিটা খেতে এতটাই টেস্টি হয়েছে। আপনারা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এই শীতের সময় সবজি খেতে তো অনেকটাই ভালো লাগে। এখন সবজির সময়। তো এখন আমি কিছু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। তো আমার সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে, একেবারে রান্না শেষ। তো এখন আমি এটি বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি। আমার সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।